الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يخفك العمل القليل وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা শত ব্যস্ততার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করিয়া তিনার হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে এসে আমাদেরকে বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অবরত দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা মুসলমান মাত্রই আমরা সবাই জানি যে এই ইসলামের আলিশান ইমারতের মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে জবান দ্বারা পড়ি, তাহলে এই সুরক্ষিত ইসলাম নামক একটা বিশাল ইমারতের ভিতরে প্রবেশ করতে পারব। ইসলামের মধ্যে প্রবেশ করার প্রথম শর্ত হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুধু জবান দ্বারা পড়া এই নয়, সুতরাং এটা পড়তে হবে বিশ্বাসের সাথে। কিসের সাথে? তো এই আলিশান ইমারতটা, বিল্ডিংটা এরকম সুরক্ষিত যে চতুর্দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি গার্ড রাখছেন। সিকিউরিটি গার্ড হলো ওলামায়ে কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম, আদেশ নিষেধ, বিধিবিধান এসব হইতেছে সিকিউরিটি। কোনো রকমের অবৈধ কিছু বেদাত, কুসংস্কার, কুফরি, শিরিকি এগুলো এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারবে না। কথা বুঝছেন? আমার এই কথাগুলো আগে বুঝেন, না বুঝলে পরের কথা বুঝবেন না। প্রথম কথা হলো কি, ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না
তাহলে ইসলামের বিষয় হচ্ছে কি, এমন একটা বিষয় বাহির থেকে কোনো রকম সন্দেহজনক কোনো কিছু ঢুকতে পারবে না। সেটাকে সিকিউরিটি দিয়ে আল্লাহ তাআলা কী করে রাখছেন? বেড়া দিয়ে রাখছেন। ইসলাম এমন একটা ইমারত, এমন একটা বিল্ডিং, সুরক্ষিত, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা কী দিয়ে রাখছেন? সিকিউরিটি গার্ড। এর ভিতরে কোনো রকম ভুল ত্রুটি, বেদাত, কুসংস্কার এবং কুফরি, শিরকি কোনো কিছুই কি ঢোকাতে পারবে কেউ? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি গার্ড রাখছেন। ওলামায়ে কেরামগণ আল্লাহর আদেশ নিষেধ যে দিক দিয়া সন্দেহ আছে যে এই দিক দিয়া এই বিষয়টা ঢুকতে পারে, আর ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন প্রহরা লাগাই দিয়েছেন, যাতে করে এমনভাবে প্রহরী আছে ঢুকতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। ইসলামের ভিতর এরকম কোনো কিছু ঢোকা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলদের মধ্যে দুইটা মত আছে যে 113, মতান্তর 110 জন আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন, আর লক্ষ লক্ষ নবী পাঠাইছেন। রাসূল বলা হয় যাকে নতুন কিতাব দেওয়া হয়, আর নবী যিনি পূর্বে আর এক নবীর কিতাব অনুযায়ী দাওয়াত দিয়েছেন। এরকম নবী আল্লাহ তাআলা পাঠাইছেন কত? যে 1,24,000। মতান্তর আরও আছে বেশি, তা আল্লাহ ভালো জানেন। এত নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবী রাসূল যে বিধান নিয়ে আইছেন, সব বিধানের ব্যাখ্যা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের কি ব্যাখ্যা, আর কোরআনের ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন যে জ্ঞানের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন জ্ঞান দিছেন যে যত নবী রাসূল আছে সব নবীদের ব্যাখ্যা গ্রন্থ হলো কোরআন, আবার এই কোরআনের ব্যাখ্যা তিনি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস আছে। এই যে সমুদ্র, শিক্ষা জ্ঞানের সমুদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইয়া দিছেন যে ইলমে দ্বীন মানে জ্ঞান হাসিল করা প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করছেন কি? ইকরা মানে পড়ো, মানে দিন হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। কিন্তু এটা আমরা মুসলমানরা পড়তেছি, কিন্তু আল্লাহ যে বললেন তোমরা আমি যে বিষয় দিলাম মানে ওহী প্রদত্ত জ্ঞান সেটা তোমরা হাসিল করো, তো আমরা সেটা বাদ দিয়া শুরু করলাম কি? দুনিয়ার জাগতিক জ্ঞান। হ্যাঁ, দুনিয়ার জাগতিক জ্ঞান অর্জন করতে বাধা নাই, যত পারেন করেন, কিন্তু ওহী জ্ঞান হাসিল করতে হবে। জাগতিক জ্ঞান আমরা যা হাসিল করি এটা করতে গেলে আমাদের যে চক্ষু লাগে, হ্যাঁ মাথা লাগে, কান লাগে, আমাদের যে বিষয়গুলো প্রয়োজন আল্লাহ দিছেন, ওহী জ্ঞান শিক্ষা গ্রহণ করতে গেলে এই সব কিছু লাগবে। কিন্তু এই শিক্ষাটা এই চোখ, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, জবান দ্বারা মাপা যাবে না। আপনি জ্ঞান হাসিল করতেছেন কি? শরীরের ত্বক দিয়া যে বাতাস বইতেছে, চোখ দিয়া দেখতে পারতেছেন যে রৌদ্র উঠছে, এটাও একটা জ্ঞান। আপনি বিবেক দ্বারা বুঝতে পারতেছেন, এটাও একটা জ্ঞান। জ্ঞান হাসিল করার জন্য লাগে। তো ওহী জ্ঞান এই বিবেক দ্বারা, চোখ দ্বারা এটা দিয়ে মাপা যায় না, এর ঊর্ধ্বে। এর কি? আর এই জ্ঞানটা হাসিল করতে হইলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিতরে দাখিল হতে হবে। যদি কেউ ইসলামের ভিতরে দাখিল না হইয়া এই জ্ঞান হাসিল করতে যায়, সে অবশ্যই ধরা পড়ে যাবে। ইসলামের কাছে কি পড়ে যাবে? ধরা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন এই দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল, লাইট ছিল না, সূর্য উঠতো না, ওই সময় চাঁদও উঠতো না, তাই না? নাকি চাঁদ সূর্য ঠিকই উঠতো। কিসের অন্ধকার? মূর্খতার যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। আপনি এখন বলবেন তারা কি মূর্খ ছিল? না না, আমাদের এখন বর্তমানে কি শিক্ষিত, ওই সময় সাহিত্য জ্ঞানের ছিল, চর্চা ছিল,
সুতরাং তারা এমন ছিল, কোরআন এত সাহিত্য, তবুও তারা কোরআনের সাথে চ্যালেঞ্জ করছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের সাথে কি করছে? কয় কোরআন সাহিত্য কিতাব, আমরা কি সাহিত্য কম জানি? আর ওই সময় সাহিত্য চর্চা ছিল বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন সাহিত্য অনুযায়ী। সুবহানাল্লাহ। কীরকম নাজিল করছেন? সুতরাং প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত মিল রাখছেন, কেউ কোনো রকম ভুল ধরতে পারবে না। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু, এখানে আল্লাহ তাআলা আদেশ করেন নাই যে তুমি বা তোমরা সকলেই আল্লাহ শুকর আদায় করো। আলহামদু এমন একটা ক্রিয়া, এমন একটা এখানে বাক্য দিছেন যে এটা আপনি বাধ্য নয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ গ্রহণ করার। সুতরাং আল্লাহ তাআলা এটা এমনভাবে নাজিল করছেন যে তুমি যদি বুঝতে পারো তোমাকে যে সৃষ্টি করছে তার শুকরিয়া আদায় তোমার করতেই হবে, শুকরিয়া আদায় করতেই হবে। তো এখানে আল্লাহ তাআলা বলেন না, যেমন আমরা বলি খুতবার শুরুতে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, হে আল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এখানে বলেন নাই যে ইহমাদু বা উশকুর, তোমরা শুকরিয়া আদায় করো, এরকম কোনো শব্দ ব্যবহার করেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, এখানে বলেন নাই যে আপনি প্রশংসা করেন। তাহলে কেমন আল্লাহ তাআলা সাহিত্য কোরআন নাজিল করছেন। তাহলে ওই সময় কাফেররা সাহিত্য জ্ঞান ছিল না, শিক্ষিত ছিল না, তাদেরকে কিন্তু যে আবুল হেকাম বলা হইতো, যারা জ্ঞানী ছিল, জ্ঞানী, যে জ্ঞানীদের পিতা। কিন্তু যখন এত জ্ঞানী হওয়ার পরে, এত বুদ্ধিজীবী হওয়ার পরেও ইসলামকে তারা মানে নাই, অস্বীকার করছে, তখনই তাদের নাম হয়ে গেছে কি? আবু জেহেল। কি নাম হয়েছে? আবু জেহেল, মানে অন্ধকারের বাপ। জাহেল মানে অন্ধকার, জাহেল মানে কি? অন্ধকার। এই জাহালতের তফকা ছিল তখন প্রথমত ছিল প্রথম স্তর, মধ্যম স্তর, হাই কোয়ালিটি স্তর। হাই কোয়ালিটি স্তরে যারা জাহালত ছিল তারা সমস্ত পাবলিককে শেল্টার দিত এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উস্কে দিত যে তোমরা কোরআন শরীফ যেন কেউ পড়তে না পারে, হাঙ্গামা করবা, তার উপর আক্রমণ করবা, এরকমভাবে পাবলিককে কি করে দিত? উস্কাইয়া দিত। কিন্তু মাশাআল্লাহ, যাদেরকে উস্কাইয়া দিছে তারা রসুলের কাছে যায়া ধরা হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে উস্কাইয়া দেওয়া হয়েছে, উনি হত্যা করার জন্য গেছে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী শুনে মুসলমান হয়ে গেছে। ঠিক তদ্রুপ খায়বার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার কি করছেন? তাদের দুর্গ ঘেরাও করেছে, কয়েকদিন যাবৎ দুর্গ থেকে কেউ বাইর হচ্ছে না। এই সময় কাফেরদের একজন রাখাল, তার পরনে জামা কাপড় নাই, মাথার চুল কুকরানো, শরীর দিয়ে ঘাম ঝরতেছে, দুর্গন্ধ, কালো কৃষ্ণাঙ্গ। রাখালদের যে অবস্থা হয় আর কি, সারা শরীর ময়লাযুক্ত। আসার পরে সাহাবী একজনকে জিজ্ঞাসা করতেছে, হে মুসলিম যোদ্ধা, তোমরা এখানে আসছো, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের দাওয়াত কি? এখন জিনার কাছে জিজ্ঞাসা করছেন, তিনি কথা না বাড়াইয়া বলতেছেন কি, আমাদের যে কর্ণধার, আমাদের যে রাহাবার, তার কাছে যাও। তিনি বলতেছে, তিনি তো মুহাম্মদ। হ্যাঁ, মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। তো তার কাছে যাব, আমার মতো একজন কৃষ্ণাঙ্গ মানুষ, আর তার কাছে আমি সাধারণ সৈন্যের সাথেই তো কথা বলার যোগ্যতা রাখি না, আর আমি এই মুসলমানদের হেড যে, তার সাথে কথা বলবো? তখন মুসলমান সৈন্য কি বলতেছেন যে আমাদের নবীর কাছে কোনো রাজা বাদশা, রাজা পূজা, হ্যাঁ, ধনী গরিবের পার্থক্য নাই। সুবহানাল্লাহ। ওনার মনের ভিতরে একটা আলোর ঝিলিক এসেছে, সে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া পৌঁছেছে, ভয়ে ভয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলে কিসের জন্য আসছেন এখানে, আপনার দাওয়াত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে ইসলামের দাওয়াত দিয়েছেন, যেটা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তোমার দুনিয়া ও আখিরাত সফল কাম। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার শরীরে দুর্গন্ধ, আমাকে দেখার মতো নয়, আমি আপনাদের কি হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আমাদের ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তোমাকে আমরা বুকে জড়াইয়ে নিব, মহাব্বত করব, ভালোবাসবো। তখন তিনি আশ্চর্য হয়ে গেছে, আমার মতোই কৃষ্ণাঙ্গ মানুষ, শরীর দিয়ে গন্ধ বাহির হইতেছে, তাকে নবীজি বুকে জড়াইয়ে নেবেন? তিনি বলতেছে, আমি যদি এখন ইসলাম গ্রহণ করে আপনি কি আমাকে মুসলমান বানাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কালিমা শাহাদাত পড়ায় মুসলমান বানাইলেন। তারপরে তিনি বলেন, আমার এখন কাজ কি? পাগল হয়ে গেছে যে আমি মুসলমান হয়েছে, আমার কাজ কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো কোনো কাজ নাই, নামাজের সময়ও হয় নাই, রোজার মাসও নয়, কোনো জাকাত ফিতরারও সময় না, তোমার কি হয় নাই, কোনো কিছু আমল না, এখন একটা আমল আছে, এই খাইবারের যুদ্ধ হচ্ছে, যুদ্ধে শামিল হও। তখন সে নতুন মুসলমান হইল, জিজ্ঞাসা করতেছে, মুসলমান হইয়া যদি আমি মারা যাই লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি জিহাদ কইরা শহীদ হয়ে যাও, তোমার শরীর যে কালো বর্ণ উজ্জ্বল হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং কি তুমি সরাসরি শরীর দিয়ে গন্ধ থেকে সুঘ্রাণ হয়ে যাবে, তোমার শরীর চেহারা উজ্জ্বল হবে, তুমি জান্নাতে প্রবেশ করবে। তখন সে সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধে নামে, বীর বিক্রমের সাথে যুদ্ধ করার পরে সে শহীদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শেষে শহীদদের লাশগুলো একত্র করতেছেন। এই সময় এই কৃষ্ণাঙ্গ ব্যক্তির লাশ দেখতে পারে, দেখে তার চেহারা দিয়ে নূর চমকাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাইকা বললেন, তোমরা যাই না রাখো, এমন একটা ব্যক্তি যে সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে, আর আমার কথা বিশ্বাস কইরা সে কালিমা শাহাদাত পড়ে শহীদ হয়ে গেছে, সে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো ইসলামে ঢোকার সাথে সাথে সে জান্নাতি হয়ে যায়। ওই সময় এরকম কিছু কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলমান, প্রথম পর্যায়ের জাহেল যারা মূর্খ ছিল, মানে ইসলাম সম্পর্কে কিছু বুঝতো না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ধরা খাইতো। দ্বিতীয় পর্যায়ে যারা ছিল তারা ছিল হলো মুনাফিক, মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, কিন্তু মনের ভিতরে কি মুনাফিকি। ওই মুনাফিকরা ইসলামের অনেক ক্ষতি করছে। কেমন ক্ষতি করছে? 70 জন 80 জন সাহাবী তাদেরকে তারা এমন নির্মমভাবে হত্যা করার দিকে ঠেলে দিছে যে তাদের একটু মায়া লাগে নাই, কারণ মুনাফিক। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত ভালোবাসা একজন কৃষ্ণাঙ্গ মানুষ, তাকে বুকে জড়াই নিছে, এরকম করে তাদেরকে সাজায়া মুসলমান বানাইছে, আর মুনাফিকরা তাদেরকে হত্যা করাইছে। কিভাবে? যখন সাহাবে কেরামদের মধ্যে হাফেজ আলেম তৈরি হইতেছিল, এই সময় কাফেরদের সাথে সঙ্গ দিয়া মুনাফিকরা বলছে, অমুক জায়গায় অনেক সাহাবী দরকার যারা দিন শিখাইবে। আল্লাহ রাসূল 70-80 জন পাঠাইয়াও দিছেন যে যাও সেখানে দিন শিক্ষার জন্য তোমরা যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না ওই জায়গায় কি হবে, কিন্তু কাফেররা তাদেরকে নিয়ে একসাথে 70 জনকে শহীদ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এরকমভাবে তাদেরকে হত্যা করছে মুনাফিকদের কারণে। একজন কাফেরের জন্য যতটুকু ক্ষতি না হয়েছে ইসলামের, মুনাফিকের দ্বারা বেশি ক্ষতি হয়েছে। কিন্তু হ্যাঁ, মুনাফিক অন্তরের বিষয়, আমি আপনি মুনাফিক চিনতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কখনো আল্লাহ তাআলা প্রকাশ করতে বলেন নাই। মুনাফিকের লিস্ট থাকার পরেও কোনোদিন প্রকাশ করে নাই। মুনাফিকের যে আলামতগুলো আছে, আলামত পাওয়ার পরেও কোনোদিন প্রকাশ করে নাই, কারণ জবানে একজনে গালি দিতেছে, দেখা যায় সে মুনাফিকের মতোই, কিন্তু তার মনের খবর আল্লাহ ভালো জানে। এজন্য যাকে তাকে মুনাফিক বলা যাবে কি? আপনি একজনকে মুনাফিক বলে গালি দিতে পারবেন না, কারণ আল্লাহ স্বয়ং নিজেও কখনোই কি কারো ইন্ডিকেট করে কারো নাম ধরে মুনাফিক বলেন নাই। বলছেন, সূরা মুনাফিক নাজিল করছেন, মুনাফিকের এই আলামত এগুলি করছেন। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো মুনাফিকদের কথা উল্লেখ করেন নাই। করছে কি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে মুসলমান যারা আছো, তোমাদের সুসংবাদ, তোমাদের কি? তোমাদের ভাগ্য ভালো। কাদের ভাগ্য ভালো? মুমিনদের ভাগ্য ভালো। ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তোমাদের মধ্য থেকেই আমি রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতেন, আমাদের দুঃখ কষ্ট বুঝতো? বলেন, দুঃখ কষ্ট বুঝতো? আমাদের গুনার দিকে যাইতে মন চায়, এটা কি ফেরেশতারা বুঝতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন। কেউ যদি রাসূলের উপর আঘাত করছে, তাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছেন, দোয়া করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আর ফেরেশতারা কি তাই করতো? যদি কেউ খারাপ কাজ করে, সাথে সাথে ফেরেশতারা বদদোয়া করে যে আল্লাহ এই লোককে ধ্বংস করে দাও। একজন মানুষ যদি নাপাক অবস্থায় জমিনে হাঁটে, ফেরেশতারা তবু তার জন্য বদদোয়া করে যে লোকটা নাপাক অবস্থায় হাঁটতেছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। কারণ কি? ফেরেশতাদের তো গুনাহ করতে মন চায় না, তাদের সে শক্তিই নাই। এজন্য আল্লাহর নাফরমানি দেখলে তাদের গায়ে আগুন ধরে যায়। হাই, কিভাবে তারা নাফরমানি করে, আল্লাহর নাফরমানি কিভাবে করে, তারা বদদোয়া শুরু করে দেয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমাদের কাছে পাঠাইছেন আমাদের
ভাগ্য ভালো, তিনি আমাদের দুঃখ কষ্ট বুঝেন, কিন্তু তিনি আসার পরে আমাদেরকে চারটে বিষয় দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। কয়টা বিষয় দিয়ে? চারভাবে। এক নম্বরে হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলেন তাকে যে আমি পাঠাইছি সে প্রথম নাম্বার কাজ সে কোরআনের আয়াত, আমার আদেশ, আমার নিষেধ, আমার নিদর্শন, এই আলামতগুলো বয়ান করবে তাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পৌঁছায় দিয়েছেন না? আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, আদেশ নিষেধ আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন না? বলেন দিছেন। এটা আমাদের মেনে নিতে হবে যে আমাদের কাছে পৌঁছায় দিছেন, প্রথম নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ ওয়ায়ুযাক্কিহিম, এবং এসবগুলো মানুষের কাছে প্রচার করে মানুষকে ইসলাহ করবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাহ মানে সংশোধন করবে। এক নাম্বার হইল বাহ্যিকভাবে, দ্বিতীয় নাম্বার আত্মিকভাবে, অর্থাৎ হাকিকি মাজাজি, দুইটা নাপাক থেকে মানুষকে পরিশুদ্ধ করবে, অর্থাৎ মানুষের সব রকমের গুনাহ থেকে পবিত্র করবেন আর সব রকমের হারাম থেকে বাইসা থাকার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম আহকামগুলো দিবেন। দিছেন কিনা? আমাদের দিছেন। এটা হলো কয় নাম্বার কাজ? 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিছেন না? আমাদের পর্যন্ত পৌঁছেছে কি? কোরআন হুবহুব পৌঁছেছে। ওয়াল হিকমাতা, এবং হাদিস, আমাদের কাছে কোরআন এবং হাদিস দুইটাই পৌঁছেছে। এই 4টা কাজ আমাদের নবীজির। একটা এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম, তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, দুইজনে কাবা শরীফ যখন নির্মাণ করা শেষ হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছিলেন এই 4টা বলে, যে আল্লাহ এমন কাউকে আমাদের বংশধরে পাঠাও যিনি তোমার কিতাব তেলাওয়াত করবে, মানুষকে ইসলাহ করবে, মানুষকে শিক্ষা দিবে, তার জবানে হিকমত শিক্ষা দিবে, তাকে পাঠাও দিনের কাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি ইসরায়েলের বংশে পাঠান নাই, ইহুদিদের বংশে পাঠান নাই, খ্রিস্টানদের বংশে পাঠান নাই। কেন পাঠান নাই? এর অনেক হিকমত আছে, পরীক্ষা। বনি ইসরায়েলটা বলে যে আমাদের বংশে যখন আসে নাই তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণই করব। তারাই কিন্তু দোয়া করছে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে খ্রিস্টানরা দোয়া করছে, আল্লাহ মুহাম্মদকে পাঠাও। যখন পাঠাইছে দেখে কার বংশে পাঠাইছে? ইব্রাহিমের বংশে। বনি ইসরায়েলদের বংশে পাঠায় নাই, এই জন্য তারা রাগান্বিত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এটা কি কাদের লস হইল? তাদের লস হলো না? এই ইহুদিরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দুনিয়া থেকে ভোগ করছে। কিভাবে? আল্লাহর সাথে চুক্তি করছে যে ইবাদত করব, কিন্তু আপনি সকাল বিকাল দুপুর আমাদেরকে জান্নাতের খাদ্য দিতে হবে আসমান থেকে। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ তোমাদেরকে আসমান থেকে খাদ্য দেব, মাল্লা ও সালোয়া, সবচেয়ে দামি খাদ্য। এই খাদ্যগুলি তাদেরকে দিছে, খাওয়ার পরেও তারা নাফরমানি করছে। ওই সব খাওয়ার দারুণ এমন একটা মজাদার বিষয়, এবং এই খাওন খায়া তাদের ব্রেন অনেক ভালো হয়েছে। তারা হইল ইহুদি জাতি। তারা কি জাতি বলেন? ইহুদি জাতি। এখন বলেন পুরা বিশ্বের মধ্যে ইহুদি জাতিদের ব্রেন বেশি না? এই যত দেখেন মোবাইল ফোন, কম্পিউটার, যা কিছু দেখেন সব কিছু ইহুদিরা বানাইতেছে। পুরা দুনিয়া এখন ইহুদিদের কথাই চলে। কাদের কথায়? এই যেমন ইসরায়েল ইহুদি। এখানে আমাদের প্রথম কেবলা হইল আকসা মসজিদ, এটা প্রথম কেবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এবং সাহাবায়ে কেরামগণ কোন দিকে নামাজ পড়তেন? প্রথমে আকসা মসজিদের দিকে। তারপরে কেবলাতাইন একটা মসজিদ আছে যে জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন। কোথায়? আকসা মসজিদের দিকে। আয়াত নাজিল হওয়ার পরে ওই নামাজের ভিতরেই মক্কার দিকে ফিরে নামাজ পড়ছেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় কেবলাতাইন মসজিদ। ওই মসজিদে আল্লাহ রসুল 2 দিকেই নামাজ পড়ছেন 4 রাকাত। সুবহানাল্লাহ বলেন। আর সেই কেবলাতাইন মসজিদ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আজ থেকে তোমরা নামাজ পড়বে কোন দিকে? কেবলা মক্কা, কাবার দিকে। তো প্রথমত আমাদের কেবলা ছিল কোথায়? আল আকসা। আর এই মসজিদেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে
এখান থেকে উপাধি পেয়েছেন সকল মুরসালিনদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূল এখানে আসছেন, আর এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের কি করছেন? ইমামতি করছেন। কোন মসজিদে? আকসা মসজিদে। কিন্তু এই মসজিদটা এখন ইহুদিরা দখল করতেছে। ইহুদিরা পুরা দুনিয়া কন্ট্রোল করতেছে। দেখা যায় তারা মুসলমানদেরকে গুলি করে মারতেছে। পুরা দুনিয়ার সমস্ত মুসলমানেরা এবং সমস্ত মুসলমানদের যারা হেড আছে, যারা মুসলিম নেতা আছে, তারা কি করতেছে? এর প্রতিবাদ জানাইতেছে জবান দিয়া। কিন্তু যে চোরে চোরে মাস্তো ভাই একটা কথা আছে না, মামাতো ভাই, এরকম আর কি মুখে মুখে বলতেছে, আর তলে তলে কি তাদের পরামর্শ নিতেছে, তাদের কথা অনুযায়ী চলতেছে। না হলে তো দুনিয়া চলবে না। তারা মনে করে যে ইহুদিদের কথা অনুযায়ী যদি না চলি তাহলে এই আধুনিক যুগে কিভাবে চলবো? তারাই তো আমাদের সব দিতেছে, ইন্টারনেট, ফেসবুক, টুইটার সব কিছু তাদের পক্ষ থেকে আসতেছে। সুতরাং তারা কি করতেছে? মনে করতেছে যে তাদের পরামর্শ অনুযায়ী যদি না চলি আমাদের দুনিয়া চলবে না, এবং তারা যেভাবে বলতেছে সেইভাবে দুনিয়া চলতেছে। ইহুদি জাতি, এই ইহুদি জাতিরা এরকম ব্রেনিয়ান হলো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি জান্নাতের খাদ্য তারা খাইছে। খাওয়ার কারণে তাদের মাথা ব্রেন সবচেয়ে বেশি। মুসলমানরা কয়জনে বা একটা মোবাইল বানাইতেছে, বা তারা কম্পিউটার বানাইতেছে, একটা অস্ত্র বানাইতেছে, সব তারাই করতেছে। ওই ইহুদিরা করতেছে সব। দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা যে মিশন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন কেন? সমাজের জাহালিয়ত, সমাজের মূর্খতা, জাহালত দূর করার জন্যে। কি করার জন্যে বলেন? দূর করার জন্যে। ওই সময় মানুষ সবাই সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে সময় সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করে নাই, ওই সময় তাদের সামনে এমন এমন খারাপ কাজ হইতো, তারা সেটা বাধা দিত না। তাদের সামনে এক ডাকাইতে সব সম্পদ লুট করে নিতেছে, কিছু বলতো না। তাদের সামনে এক মহিলার ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তারা কিছু বলতো না। এমনও ছিল নিজেরাই, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে কাফের ছিল। কাফের অবস্থায় একাই 100 পুরা একটা কাফেলার উপরে নিজে একাই আক্রমণ করত। যদি শুনতো আবু যর এসেছে, সাথে সাথে সবাই কি যা সামান আছে, উট ঘোড়া যা কিছু সব দিয়ে দিত, যে সব নেন, আমাদের জানে বাঁচাইয়া দেন, আমাদেরকে মারিয়েন না। তারা কি করতো? দিত, উল্টা মাপ বুঝাইতো, মাপ চাই চলে যেত। জানে যে তার সাথে যদি কেউ হাঙ্গামা করে সাথে সাথে তাদেরকে কতল করে ফেলবেন। কিন্তু তিনি মুসলমান হওয়ার পরে এমন হয়েছেন, তার উপরে যখন কাফেররা আক্রমণ করে তিনি সহ্য করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে কাবা শরীফে গেলাপ ধরে সেই কাবা শরীফের পাশে দাঁড়ায় ঘোষণা করছেন, আমি মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কাফেররা এসে মারধর শুরু করছে। এই সময় আবু জেহেল এসে তাকে আক্রমণ করা শুরু করছে। তো এক ব্যক্তি তাকে চিনে, সে এসে বলে, তাকে কি তোমরা চিনো? তুমি জানো সে থাকে কোথায়? তিনি থাকে ওই জায়গাতে, যে জায়গায় দিয়ে আমাদের যাইতে হয়, বিভিন্ন জায়গায় সফরে যাইতে হয়, ব্যবসার বাণিজ্য। তিনি তো ওখান থেকে কয়েকবার আমাদের উপর আক্রমণ করে পুরা কাফেলা ধ্বংস করে দিছে, আর তাকেই তোমরা আক্রমণ করছো। তারা ভয়ে পিছিয়ে গেছে। আবু যর গিফারি এরকম ব্যক্তি ছিলেন। তো এই ব্যক্তি মুসলমান হইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসলমান হইলে দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। কিন্তু আমরা মুসলমান হইলাম, মুসলমান হইয়াও যদি সুসংবাদটা না পাই, আমরা মুসলমান, আমরা খুশি না বেজার? বলেন। আল্লাহর হুকুম পাইছি, খুশি না বেজার? আল্লাহকে পায়া রব হিসাবে খুশি না বেজার? রাসূলকে নবী হিসাবে পায়া খুশি না বেজার? খুশি। কিভাবে খুশি হইলাম? আমি তো অনেক খুশি, আমি অনেক ভালোবাসি আমার নবীকে, আমার রাসূলকে, কিন্তু আমার আল্লাহর হুকুম অনুযায়ী আমি চলি না, রাসূলের তরিকা অনুযায়ী চলি না। এটা কি আসলে খুশি? খুশি না। আজান হইতেছে, আমি কি করতেছি? নামাজ পড়তেছি না। তো ঈমানের কিছু কমজোরিতা আছে, মুনাফিকি কিছু আমাদের ভিতরে আছে, তা আমাদের দূর করতে হবে। এখন ঈমানের কমজোরিতা আমরা কিভাবে বুঝবো? যদি আমাদের সামনে কোনো ভালো কাজ চলে, আমরা যদি খুশি হই, তাহলে বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মসজিদ হইতেছে, আপনারা কি খুশি না বেজার? এটা ভালো কাজ না? আর সমাজের ভিতরে যদি উলঙ্গ বেহায়াপনা, নাচ গান হয়, আপনারা খুশি না বেজার? কথা কয় না? বেজার।
তাহলে আবার গান বাজান, এখানে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়াই ছাত্রদেরকে, অমৃতা বক্স চালায়, এমন আওয়াজ হইতেছে যে আমি আর করতে পারতে না, পড়াইতে পারি না। পরে ছাত্রদেরকে আমি ছুটি দিয়ে দিছি, মাগরিবের পরেও আমি এখানে পড়াই, কিন্তু আপনারা হয়তো বা জানেন না। কিন্তু আজান দেওয়া শেষ, গান বাজানো শুরু করছে, এরকম হয়েছে না? তাহলে আপনারা সবাই বেজার, বাজে কীভাবে? খুশি খুশি হইলে তো ইমানের দুর্বলতা আছে। ইমানের কি আছে? ভালো কাজ হইলে যে খুশি হয় তার ইমান ঠিক আছে, খারাপ কাজ হওয়ার পরে যে খুশি হয় তার ইমান দুর্বলতা আছে। নামাজ ছুটে যাওয়ার কারণে যদি আফসোস হয়, বুঝতে হবে ইমান ঠিক আছে। নামাজ ছুটে যাওয়ার কারণে যদি আফসোস না হয়, ইমান ঠিক নাই। আজ আমার নামাজ অহরহ ছুটে যাচ্ছে, আমার আফসোস নাই। আমার সন্তান বড় হইতেছে কিন্তু সে বেনামাজি হচ্ছে, আমার আফসোস নাই। কিন্তু উচিত ছিল আমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়া শেখানো। আমি যখন আইছিলাম যে সন্তানরা 7-8 বছর বয়স, তারা একদম ছোট্ট দেখা গেছে, তখন থেকে বলতেছি নামাজি বানান। এখন এক একজন মনে করেন বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরকেও নামাজে ডাইকে আনা যায় না। 2-1 ওয়াক্ত আনলে 3 ওয়াক্তের বেলা আনা যায় না। আপনি পড়েন না, আপনার সন্তানকেও দাওয়াত দেন না, মসজিদের দিকে পাঠান না, সে আসে না। তো আপনারও দায়িত্ব আছে, আপনারও কি আছে? দায়িত্ব আছে। কিন্তু এখন বর্তমান জামানায় এমন একটা অবস্থা, ওই জাহালত যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ যেভাবে কদর করতে এখনও করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কদর করতে এখনও ওই রকম কদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগে যেরকম মানুষ অসম্মান করত, এখনও আলেম ওলামাদেরকে করে না নাকি? কথা বলেন না কেন? কিন্তু এখন বর্তমান আমরা আমাদের এই মুসলমানদের মধ্যে সবচেয়ে অবহেলিত জাতি আছে আলেমরা। কারা বলেন? আলেমরা। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রামে আমি প্রায় 3 বছর আছি, যারা কাগজ কলমে আছে লেখা আছে যে আমি কয় তারিখে আছি, ধারণা 3 বছর হয়ে গেছে, তাই না? আসার পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কেন? কারণ আপনারা আমাকে আনছেন ফখরুদ্দিন সাহেবকে, ওনার কাছ থেকে, ঘিউর বড় মসজিদ থেকে। সেখান থেকে দাদা আমাকে ডাকলো আসার পরে যে তুমি মসজিদে যাইবা, ইন্টারভিউ দাও। তিনি আমাকে যথেষ্ট জানে, তারপরে ইন্টারভিউ দিয়েছেন। সমসাময়িক মাসালা এই সেই সূরা ফাতিহা অনেকবার ভুল ধরলো, বললো। আমি জিজ্ঞাসা করলাম আসলে কি দাদা আসলে আমার দ্বারা কি ইমামতি চলবো? চলবো, কিন্তু তারপরেও একটু বাজাইতেছি। যাই হোক, ফখরুদ্দিন সাহেবের মহাব্বতে আমাকে আপনারা ভালোবাসেন। আসলে আমি কিছুই না, আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন। আমাকে ভালোবাসেন কার জন্যে? ফখরুদ্দিন সাহেব। কিন্তু ফখরুদ্দিন সাহেবকে ভালোবাসেন কার জন্যে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যে। তো ভালোবাসার মূল ফাউন্ডেশন আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমাকে ভালোবাসেন ফখরুদ্দিন সাহেবের নাতি, এই জন্যে না। আমাকে কিন্তু ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। কিন্তু এখন বর্তমান জামানায় আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, আমার বন্ধুবান্ধব এই পুরো বাংলাদেশ সব জায়গায় আছে, এবং কি বাংলাদেশের বাহিরেও অনেক বন্ধুবান্ধব একসাথে পড়াশোনা করছি তারা আছে, সৌদি আরবেও আছে। তারা ইমামতি করতেছে, বিভিন্ন জায়গায় দিনের খেদমত দিতেছে, অনেক জায়গা আছে। যে জায়গায় গেছি দেখি আমার এক বন্ধু, আমি কিরে এই জায়গায়, আমি একবার গাজীপুর গেলাম এক মাদ্রাসায়, আমি জানি না যে সেই জায়গায় একজন আছে। ওই গাজীপুরে যায় আমি স্টেজে উঠছি, দেখি কি খায়রুল ইসলাম আমার সাথে পড়ছে, কি দোস্ত এই জায়গায়, ওই জায়গায় আমি আছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে জায়গায় যায় ওই জায়গায় যায় দেখা যায় আমাদের ছাত্র ভাইয়েরা আছে। সুবহানাল্লাহ বলেন। ছোটোবেলার থেকে 12-13 বছর পড়াশোনা করলাম, প্রত্যেকটা ক্লাসেই শত শত পোলাপান বাইর হয়েছে না আস্তে আস্তে, এরকমভাবে সব জায়গায় আছে। আমি দৌলতপুর পর্যন্ত কোনোদিন যাই না, একদিন যাই দেখি দৌলতপুরে একজন আছে মোহাম্মদুল্লাহ সাহেব, সেও আমাদের ছাত্র ভাই, আমি দেখে তো চিনে লাইছি। এই জন্যই পুরো বাংলাদেশের সব জায়গাতেই আলেম ওলামারা আছে না নাই বলেন? আমরা সবাই একটু আগে আগে বসি, কিন্তু কাতার ধরে বসি, 4 কাতার করি, ভিতরে 4 কাতার করি, একটু কষ্ট করে। আর ছাদে জায়গা আছে, ওই যে চট আছে, চট নিয়ে ছাদে যান। আজকে রোদ কম, আজকে একটু আল্লাহ তাআলা রহমত দিছেন। হ্যাঁ, ছাদে যাই আমরা। আর পরে জায়গা না হইলে সবে সমস্যা হবে না, কাঁধে কাঁধে দাঁড়াইতে হবে না। আচ্ছা দেখেন, আলেম ওলামা, আমি যে কথাটা বলতেছিলাম, আলেম ওলামারা এত অবহেলিত। আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অবহেলিত নই, মাশাআল্লাহ। আপনারা সবাই খুশি আছেন, আমিও খুশি আলহামদুলিল্লাহ। আমি অবহেলিত না, কিন্তু আমি যে মেসেজটা, এটা মিডিয়ায় যাবে, এই জন্য আমি মেসেজটা আলেমদের জন্য আমি দিতেছি, আমার ছাত্র ভাইদের জন্য। কারণ তাদের জন্য আমি এই জন্য দিতে। আমি কয়েকদিন আগে, 2 দিন আগে একটা কথা বলি। 2 দিন আগে আমার কলিগ একসাথে আমরা কি করি, নুরানির চাকরি করি। এই ছেলেটা এসে আমার বলতেছে, ভাই এমন একটা অবস্থা,
নামাজ পড়াইতে গেছি, আমি ঠিক টাইমে গেছি, কিন্তু আমার অজু ছুটে গেছে, অজু করতে গেছি, এই জন্য 1 মিনিট দেরি হয়েছে, সভাপতি সাহেব আমার হাতে খারাপ ব্যবহার করছে। আচ্ছা বলেন, আপনাদের এই মসজিদে আজ পর্যন্ত সভাপতি কোনোদিন আমাদের খারাপ ব্যবহার করছে? কোনোদিন সভাপতির তেলও দেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার সাথে খারাপ ব্যবহার করার পরে আমি বলছি, আপনি কি করছেন? তবিয়ত কিন্তু আমাদের মতোই। বলে কি যে আমি সাথে সাথে বলছি আপনারা ইমাম দেখেন, ইমাম দেখেন বলে উনি চলে আসছে। আসলে কষ্ট লাগে এই জন্যে যে একজন আলেমের কদর আমরা জানি না। এই আলেমটা সে বলতেছে আমি সকালে ফজর নামাজ পড়ে ওখানে 2 ঘন্টা মক্তব পড়াই, এলাকার মানুষে পড়াই, কিন্তু সে সভাপতি সাহেব তার সাথে খারাপ ব্যবহার করলো বিদায় সে কী করলো? চাকরি ছেড়ে দিছে। কী করে দিছে? চাকরি ছেড়ে দিছে। যাই হোক, তাকে জিজ্ঞাসা করলাম বেতন দেয় কত? 5,000 টাকা বেতন দেয়, কিন্তু এই 5,000 টাকা বেতন দেয় এলাকায় 200-400 মানুষ আছে। তখন আমি ক্যালকুলেটর হিসাব করলাম যে একজনে 10 টাকা, একজন 20 টাকা চান্দা দিলেই কি হয়ে যায়? 5,000 টাকা। 200-250 ঘর হইলে 20 টাকা চান্দা দিলে হয়ে যায় না 5,000? এখন এই 20 টাকা 10 টাকা চান্দা দিয়ে তাকে গোলাম বানায় ফেলাইছে। কী বানাইছে বলেন? গোলাম। আপনার ছেলেকে একটা আইসক্রিম বক্স আনতে দিয়ে যান, 150 টাকা 200 টাকা খরচ হবে না? আপনার মেয়ে যদি একটা কিছু বায়না করে, তুই মেয়ের জন্য আপনি কিছু আনতে যান, দেন 200-500 টাকা লাগবে না? আপনার মেয়ে আপনার ছেলে আবদার করছে একটা বড় মাছ আনতে যান, 1,000-2,000 টাকা খরচ পড়বে। আপনি মনে করেন হুজুরদের বাল বাচ্চা নাই নাকি? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আর আপনাদের চাইতে হুজুররা আরও বেশি শৌখিন, তারা বপুলানের কথা বেশি শুনে, মা বাবাকে বেশি মহব্বত করে, এই জন্য তারা যা বলে সাথে সাথে মানার চেষ্টা করে। ঋণ করে হইলেও মা বাবার পায়রবি তারা করে। মা বাবারে বুঝতে দেয় না যে মায়ে বলছে যে আমার 1 বস্তা চাউল লাগবে, সে ঋণ করে হইলেও কি করে? চাউল নিয়ে দিবে, বাজার করবে। কিন্তু এই ইমামের সাথে খারাপ ব্যবহার করলো কে? একজন ব্যক্তি 30 টাকা চান্দা দিয়ে, কথা বলছেন, 30 টাকা চান্দা দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করলো। আমি কিন্তু অন্য এলাকার কথা কইতেছি, আপনাদের কথা বলতেছি না। তাহলে দেখেন, একজন আলেম সে মনে করেন এলাকায় কিচ্ছু করে না, এসে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়াইছে। আচ্ছা বলেন, এই এলাকা কয়জন আছে যে সহি শুদ্ধ করে নামাজ পড়াইতে পারে? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আছে, অন্যান্য এলাকায় এমন অবস্থা একজনও সূরা ফাতিহা বলতে পারে না। তিনি আইসে যে নামাজটা পড়াইতেছে, নামাজ পড়ানোর কারণে সহি হইল নামাজটা, সবার নামাজ কি আদায় হয়ে গেল না? আর যদি তাও যদি এটা না ধরেন, একটা ছেলেকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দেয়, এলাকার সবাই মিলে তার যদি এই ঋণটা পরিশোধ করতে যান, আপনার গায়ের রক্ত দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন না। কি ঠিক না? ঠিক বলেন, পারবেন না। শুধু যদি সে বার নিচে 1 নুক্তা এটাও শিক্ষা দেয়, একটা ছেলেকে শিক্ষা দিছে, আপনি একটা শিক্ষা দিছে, এই বিসমিল্লাহ এটা যে ফরজে কেফায়া আদায় হয়ে গেছে দিন শিখার, পুরো এলাকার মানুষ এই গুনাহগার থেকে কি বেঁচে গেছে না? তো ওই এলাকায় ওই একজনকে বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার কারণে এলাকার মানুষ এই ব্যক্তির জন্যও এই যে যাকে শিখাইছে এর জন্য সবাই নাজাত পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন, নাজাত পেয়ে যাইতে পারে। আর যে ব্যক্তিটা আপনাকে কোরআন শিখাইলো, হাদিস শিখাইলো, আপনার ছেলেকে মাসাইল শিখাইলো, এত কিছু শিখাইলো, সে তো কোনো প্রতিদান চায় নাই। আপনি 30 টাকা দিয়ে এই প্রতিদান মনে করলেন, এটা বড় কষ্ট লাগে। আমি আবার একটা জিনিস কথা বলি যে আমার ব্যক্তিগত ব্যাপার হলো আমি খুঁড়া পছন্দ করি না, এই জন্য তাকে বলছি যে আপনি চাকরি থেকে আইসে আলহামদুলিল্লাহ বলেন। তাকে ট্রেনিংয়ে পাঠাইছি, ট্রেনিং করছে মাশাআল্লাহ। একটা ট্রেনিংয়ে গেলে একটা মাদ্রাসায় চাকরি করলে 10,000 টাকা নিম্নে বেতন। আমি ট্রেনিং 3টা করছি, কথা বলছেন। আমি যে কোনো মাদ্রাসায় গেলে আমার 15,000 টাকা বেতন দিবে, এটা তারা বলে। এবং কি আমার কিন্তু ক্যাপাসিটি আরও আছে, আমি অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। তারপরে দিনের খাতিরে আমি কাজ করতেছি যাতে করে সব বিসর্জন দিয়ে আমিও একজন মনে করেন ব্যক্তিগতভাবে আমার গায়ে শক্তি আছে, কাজ করতে পারবো। মসজিদে এসে সবাইকে আমি দিনের দাওয়াত দিতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আমি দিতেছি, এটা আমার ব্যক্তিগত, আপনাদের কাছে কোনো কিছু চাইতেছি না যে আপনাকে তা শিক্ষা দিলাম তার বিনিময় দেন, দিতে পারবেন? অসম্ভব। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যে ব্যক্তি দিন শিক্ষা করবে এরকম ব্যক্তি একদল সমাজে থাকার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে সবচেয়ে দামি ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দিন শিক্ষা করে আবার শিক্ষা দেয়। এবং প্রত্যেক মুসলমানের জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ, আর এর প্রতিদান আল্লাহ দিবেন, কারণ দুনিয়াতে কেউ দিতে পারবে। ছোট্ট একটা ঘটনা বলি, এক ফকির ভিক্ষা করতে গিয়া এক ব্যক্তি রাজা, ওই রাজা ব্যক্তি কি বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
এখানে ভিতরে আছে লাতাল হাতাবের জায়গায় লাতল হাতাব ভুল পড়তেছে। ফকিরে কি বলছে যে তোমার কোরআন শরীফ পড়া ভুল হচ্ছে, এখানে তা না ত হবে, ত না তা হবে, এটা উল্টে দিছে, যেটা ভুল করছো। তখন তিনি তাকে ডাক দিয়ে বলছে, তুমি আমাকে অনেক উপকার করলা, কারণ এটা আমি ভুল পড়ার কারণে জাহান্নামে যাইতাম, তুমি সঠিকটা করে দিছো, বলো তুমি কি চাও, এর প্রতিদান কি চাও। এই ব্যক্তিটা ফকির বলতেছে, আমি এত ফকির হই নাই বা এত অসহায় হই নাই যে আপনার কাছে আমি প্রতিদান নিব, কিন্তু হ্যাঁ আমার যদি উত্তরসূরি কোনো সন্তান আমার সাথে বেশি ফকির হয়ে যায় তাদেরকে কিছু দিবেন, আমি বলে যাব, ওসিয়ত করে যাবে, তাকে দিবে। সে মৃত্যুর সময় তার সন্তানকে লিখে দিয়ে গেছে অমুক রাজার কাছে যাইবা যদি তুমি কোনো সময় বিপদে পড়ো। এখন তার ছেলেকে যে এলমে দিন শিক্ষা দিছে, এলমে দিনের ফজিলত বুঝছে, এই জন্য সে কাগজটা নিয়ে রাজার কাছে গেছে, রাজা সাহেব আমার আব্বা এই চিঠিটা লিখে দিছে, আপনার কথা বলছে, সে নাকি আপনাকে তা তো শিক্ষা দিছে, এর প্রতিদান চাওয়ার জন্যে। তিনি বলতেছে কি চাও, সে বলতেছে আপনার এই পুরা রাজত্বই আমি চাই, পুরা রাজত্বই চাই। সে বলতেছে ফকির মানুষ আয়সা কামফার না, আয়সা পুরো আমার রাজত্ব চাইতেছেন। তখন সে বলছে যে আপনি কি মনে করছেন এ তার দাম আপনার এই রাজত্বর সমান। এই কথা বলার সাথে সাথে তার হুঁশ ফিরেছে, আসলেই তো এই তা তোর দাম মানে কি পুরা দুনিয়ার চাইতে বেশি, সুতরাং আমি তো পুরা দুনিয়া দিলেও ঋণ শোধ হবে না। সে কি বাধ্য হইয়া পুরা রাজত্ব তাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে রাজা, এখন সে রাজা হয়ে গেছে, বলতেছে তাহলে আমার কি কথা, ঠিক আছে আপনার সাথে আমার মেয়েটাও বিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই ছিল পূর্বের যুগের ঘটনা। তা আমরা তো আলেমদের কদর জানি না, মহাব্বত জানি না, কিন্তু হ্যাঁ আমি এই কথাটা প্রত্যেকটা মসজিদের যারা কমিটি আছে, মুতাআল্লি আছে, তাদেরকে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই, একজন ইমামের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। কিন্তু এক একটা গ্রামে এক একটা তবিয়ত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ তাআলা একদল মানুষকে দিছে এক তবিয়ত, আর একদল মানুষকে দিছে আর এক তবিয়ত। ওই আগ নীলার মানুষ একরকম, পাঁচ নীলার মানুষ আর এক রকম। কি বলেন? তাই বলে কি সবাই খারাপ নাকি? না, আগ নীলার মানুষও আমাকে বলে, এরাও আমাকে বলে যে আপনার আলহামদুলিল্লাহ এলাকায় খুব ভালো সার্ভিস দিতেছেন। আমি বলি না, একটুও সার্ভিস হইতেছে না, আসলে ভালো হইতেছে না। অনেকে বলে যে হুজুর আমরা কি কোরআন শিখতে পারবো না, বুড়ো হয়ে গেছি গা। আমি আবার আশ্বাস দিই, বুড়ো হয়েছেন তাই কী হয়েছি? সাহাবায়ে কেরামগণের 150 বছর 250 বছর হয়ে গেছে, তাও কোরআন শিখছে, আপনারা পারবেন না কেন? তার সাথে সাথে তারা খুশি হয় যে হুজুর, অনেক হুজুররা এই কথা বললে আমাদেরকে দূরে সরাই দেয়, আপনি এই কথা বলছেন, আমার ভালো লাগছে। সুবহানাল্লাহ বলেন। তারা খুশি, এবং সুখ দুঃখের কথা অনেক সময় অনেক কথা বলে, এবং তা সে বলে হুজুর, আমাদের হুজুর তো কোনো সময় দেখি না ঠিক মতো আজান দেয়, কিন্তু মাশাআল্লাহ আমরা হুজুরকে বলি যে আপনার আজানই দিতে হবে না, আমরা আছি, আমরা আজান দিব। তা আমি তো 5 ওয়াক্ত আজান দেওয়ার চেষ্টা করি, ফজর ওয়াক্ত দিতে কষ্ট হয়, তাও আমি মাঝে মাঝে আইসা দিছি, কিন্তু আমি নিয়ত করছি যে আমি ফজর ওয়াক্ত আজান দিব না, কাউরে দিয়া দেওয়াবো, কাউরে না কাউরে দিয়া আমি আস্তে আস্তে এক ওয়াক্ত করে কমাইয়া দিব। এটা আপনাদের সুযোগের জন্য। বলেন সুযোগ গ্রহণ করবেন না? কথা বলেন না, গ্রহণ করবেন না? ইমামতি একজন ইমাম করলে মুয়াজ্জিন সবাই হওয়ার হকদার, সবাই বলবে আমি আজান দিব, আমি আজান দিব, সিরিয়াল ধরবে, কারণ এর ফজিলত এমন। ইমামের ফজিলত এরকম বলে নাই, বলছে একজন যে আজান দিবে তাকে কিয়ামতের মাঠে যেমন খেজুর গাছ সবার উপরে থাকে, ঠিক তার সম্মানের মাথাটা সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনের সাথে কেউ খারাপ ব্যবহার করলে তার ইমান থাকবে না। কথা বুঝছেন? ইমাম মুয়াজ্জিন তাদের দায়িত্ব সে পালন করবেই, তাদের দায়িত্ব তারা পালন করতেছে, এবং খাদেম যারা আছে মাশাআল্লাহ সবাই সবার কাজ করবে। তো এক একটা মসজিদে অনেক দায়িত্ব আছে না নাই? ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করা, হ্যাঁ বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো মনে করেন আপনি যদি এক সপ্তাহ মসজিদে দায়িত্ব পালন করেন বুঝতে পারবেন মসজিদে অনেক দায়িত্ব আছে, করাই নিতে হয়, নিজে করতে হয়, বা আরেকজন নিজে করাইতে হয়, আছে না দায়িত্ব? আপনি একা কত সামাল দিবেন? অসম্ভব, সামাল দেওয়া খুবই কষ্ট। কিন্তু কখনোই মুনাফিকি একটা বিষয় আছে, সামনে সামনে আব্বা যান, কিন্তু পিছনে পিছনে কি বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে যে হুজুর খবর আছে আপনার। কোনো রকম একটি হইলে আসলে ইমামের সাথে খারাপ ব্যবহার মানে হলো সে নবীর জামানা হলে নবীর সাথেও কি খারাপ ব্যবহার করত। ইমামের সাথে মহব্বত ভালোবাসা যদি থাকে সে নবীকেও ভালোবাসে, এটা বোঝা যাবে। এজন্যই একজন ইমামের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে খারাপ কুটু কথা বলা মানে, এই জন্যই আমি বলবো আর একটা শেষ মেসেজ এটা হইতেছে, একজন বড় টাকাওয়ালা মানুষ বলতেছে হুজুর ইমামদের এত অবহেলা, আমি চাই ইমামরা একটা ব্যবসা করুক। কি করুক বলেন? ব্যবসা করুক। সে বলতেছে কোনো মসজিদে যদি পাশে জায়গা থাকে, যে মিম্বারের পাশে মিনারের পাশে জায়গা আছে, তার জন্য একটা কমিটিরা তো একটা রুমি করে দেয়, তাহলে এমন একটা দোকান করে দিবে, সেই দোকানের মাল আমরা দিব, দেওয়ার পরে সেই মালগুলো ব্যবসা করবে, মাশাআল্লাহ তার বেতন যা পারে দিব, ওখান থেকে ব্যবসা আসবে। আমি বললাম ভালো উদ্যোগ,
তিনি কয়েকটা মসজিদে এই কাজ করেছে এবং কি ইমামকে এটা কি করে দিছে, জারি করে দিছে। শেষ মুহূর্তে এমন কথা বললেন যে এক ইমামে পানের ব্যবসা করতো, কিন্তু আস্তে 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 এমন একজন, তার এখন 3-4 জন এসার মাল জায়গায় জায়গায় সাপ্লাই দেয়, 50 থেকে 60 হাজার টাকা তার ইনকাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের এমন অবস্থা, আমরা যদি দেখা যায় ইমামের 10 টাকা বেশি কামাই থাকে তাহলে মনে করি না জানি কি। কিন্তু এবার বলেন 5-6 হাজার টাকা ভালো একটা বাসা পাওয়া যায়, কথা বলেন না, ভালো বাসা পাওয়া যায়, কারেন্ট বিল, গ্যাস বিল, আরও খাদ্যটা তো অনেক কিছু ব্যাপার সেবার আছে। এখন তো আলাদা একটা যুগ এসে গেছে। তো ইমামকে একটু ভালোভাবে চালানোর জন্য এই 30 টাকার জায়গায় 50 টাকা, 100 টাকা, 200 টাকা চান্দা করা যায় না, কথা বলেন, করা যায় না? এত কৃপণতা করে লাভ কি? আপনি আপনার সন্তানের জন্য একদিন বাজার করতে যান, একদিন শখ পূরণ করতে যান, কত টাকা খরচ হয়, আছে না নাই? মনে করেন একজন জেনারেল ছাত্র আপনার কাছে একটা ইয়ারফোন চাইছে, 1000 টাকা, 5000, 7000 টাকার ইয়ারফোন আপনি কিনে দেন না নাকি? কিন্তু আপনার হুজুরের জন্য মাসে একবার 30 টাকা দিয়ে তারপরে মনে করেন খোটা দিবেন, এটা কি আসলে বেমানান হলো না? আর আমার একটা অভ্যেস, আমার খোটা দিলে আমি চাকরি ছেড়ে দিই। আমি এই জন্যই আপনাদের কাছে খোটা পাইও না, চাকরি আমি ছাড়তেছি না। আমি কিন্তু এখানে আসার আগে আমার প্রতি মাসে মসজিদ চেঞ্জ হয়েছে। এই পার মস্তল থেকে নিয়ে, গিউর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছি। যদি দেখছি মুসল্লিরা খোটা দেয় না, ওই জায়গায় বেশি দিন থাকা পড়ছে। যখনই দেখছি খোটা দিয়েছে আমি বাদ, আমার খোটা দেওয়ার বিষয়টা এত কষ্টকর বিষয়, কারণ আল্লাহ নিজেও খোটা পছন্দ করে না। খোটা দিলে সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি মনে করেন সারা জীবন ভর আমল করছেন, খোটা দিলেন, আমল শেষ। খোটা দিয়েন না। আর 30 টাকা 40 টাকা দিয়ে কেউ খোটা দেয় নাকি? আর ইমাম যেখানে আমল, ইমান আমলের একটা জান্নাত জাহান্নামের প্রশ্ন, সেই জায়গায় এসে আপনি খোটা দেন কেন? খোটা দেন না। এই জন্য সবাই চান্দা দেন ভালো করে দিয়ে, যাতে করে ইমাম ভালো থাকে, এরকম প্রসেস করেন। কারণ যদি একজন ইমামের 20,000 বেতন হয়, আপনার জ্বলার কথা না, কারণ সে তো দিনের কাজ করতেছে। তাকে আপনি 20,000 বেতন দিয়ে সে বাইরে যায় বাড়িঘর করবে নাকি? কথা বুঝেন নাই? এই জন্য ইমামের ব্যাপারে এই কথাটা আমি অনেক জায়গায় মেসেজ পৌঁছাইছি। আমি নিজে এটা 1 সপ্তাহ যাবত আমি এটা টাইপ করছি, নিজে কষ্ট করে। আমার ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই, মোবাইলে একটা ট্যাব দিয়ে লিখে লিখে অনেক জায়গায় আমি পাঠাইছি যে এটা প্রচার করেন। এই জন্যই করছি যে যাতে করে মানুষেরা বুঝে একজন ইমামের কত কদর। অবহেলিত ইমাম বানায়েন না, অবহেলিত বানায়েন না। ইমামরা আপনাদের ভালো চায়, জান্নাত জাহান্নাম থেকে আপনাদের শিক্ষা দিতে চায়। এটা জাহান্নাম, এটা জান্নাত, আপনাদেরকে সঠিক পথে আনতে চায়। কি বলেন? কষ্ট হয়ে যাবে ইমামের সাথে ভালো ব্যবহার করা। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমামের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো। এটা বলতেছি আপনাদের না, পুরা দুনিয়া সবাইকে বলতেছি, এবং এই পশ্চিম মানিকগঞ্জের মধ্যে সবাই বলতেছে। যেখানে এই জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা যদি খবর নেওয়া দেখেন, এই দৌলতপুর থেকে বিভিন্ন জায়গায় আমার বেশিরভাগই ছাত্র ভাইরা আছে, বেশিরভাগই ছাত্র ভাইরা অনেকেই নির্যাতিত মসজিদ কমিটির দ্বারা, মসজিদের যারা হুমরা সুমরা আছে নেতা ফেতা, তাকে দিয়ে অনেক নির্যাতিত। আইসে এক এক সময় এক এক কথা বলে, কষ্ট পায়, কিন্তু ইমাম হওয়ার কারণে কিছু বলতে পারে না। কিন্তু এই কথাটা আমি তাদের পক্ষ থেকে বলে দিলাম, কেউ যেন খারাপ ব্যবহার না করলে ইমানের প্রশ্ন, আমার ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমামদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।